والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রেম গুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मशरिक़े हुब्बे मोहम्मद मतले दीवाने मा, मतले खुर्शीद इस्तिक़ाए फीनाए ज़ो जाने मा। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লি ইকরাম, মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালিকিন, বিভিন্ন অঞ্চল হতে জেলা হতে আগত আশিক বিল্লাহ আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র ঈদুল আজহার আজকের পবিত্র দিনে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের জন্যে হাজির হওয়ার তৌফিক কেনাত করেছেন। ওই মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আমাদের আজকের ঈদের জামাত 9:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি নগণ্য বান্দা, আপনাদের সম্মুখে আমি লালিত পালিত হয়েছি এবং রুহের আত্মার জগতের আজকের যারা মুহিব্বিন সালিকিন, যারা আমার দরদি বন্ধুর সঙ্গে আত্মার একটি সম্পর্ক প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসেন বিধায়, পরকালকে বিশ্বাস করেন বিধায়, এই বিশাল একটি গভীর আধ্যাত্মিকতার পরশে যারা আপ্লুত হয়ে এখানে ছুটে আসছেন নামাজ আদায়ের জন্যে, এই নগণ্য বান্দা আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই, ঈদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, মুরব্বি ইকরাম, যুবক বন্ধুরা, যারা এখনও বাড়িতে আছেন, মেহেরবানি করে আমরা অতি সত্বর ঈদের মাঠে আমরা আসি এবং বসি। দু একটি কথা আলাপ আলোচনা হবে। আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, যার পিছনে আমরা প্রতি বছরই নামাজ আদায় করে থাকি, এবারও তার পিছনে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমার পরিবারের সকল সদস্য যারা আছেন, আত্মীয় স্বজন উপস্থিত এবং পর্দার আড়ালের মেয়েরা যারা আছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। সম্মানিত এলাকাবাসী, মুরব্বি ইকরাম, আসুন আজকের এই ঈদের নামাজে অতীত জীবনের সমস্ত যত জরা, যত গ্লানি, যত কেশ, যত ক্লেদ, সমস্ত কিছু থেকে ঊর্ধ্বের জগতে বিচরণ করে আমরা সুন্দর নতুন একটি জীবন উপহার দেব এবং সেই শিক্ষায় আজকে ঈদের মাঠ থেকে নিয়ে আমরা বাড়িতে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মানেই হলো আনন্দ, জোরে কোন ঠিক কিনা? ঈদ শব্দের অর্থই হলো আনন্দ, কিন্তু পত্রিকা খুললে অনেক সময় দেখা যায় ঈদের এই আনন্দের নামে অনেক নিরানন্দ বাংলাদেশের বুকে ঘটছে কিনা? মাঠ নিয়া কাইজা ঝগড়া, নামাজ নিয়া তর্ক বিতর্ক, চাচার হাতে ভাইস্তা খুন, ভাইস্তার হাতে চাচা খুন হয়ে গেছে। এটা মানিকগঞ্জ জেলার মধ্যে এই ঘটনা ঘটছে। তাহলে ঈদ আনন্দ, আনন্দ আছে না নিরানন্দ হয়ে গেছে? এই শব্দের অর্থ বারবার যা ঘুরে আসে, প্রতি বছরই এই সময়, এই টাইম এবং এই নিয়ম নীতি প্রতি বছরই ঘুরে আসে বিধায় এটার নাম ঈদ। আর ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো উৎসব, ঈদ মানে যা বারবার ঘুরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্যে এবং উম্মতে মুহাম্মাদির জন্যে একটি প্রতি বছর এক প্ল্যাটফর্মে মিলিত হবে ধনী আর গরিব, সাদা এবং কালো, বুকে বুক মিলাইয়া মোয়ানাকা করে অতীত জীবনের সমস্ত হিংসা বিদ্বেষকে পরিহার করে নতুন জীবন উপহার দিবে। এই ইসলামী সমাজ ব্যবস্থার প্রণয়ন করেছেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এটা হলো আনন্দের দিন। এই আনন্দের ব্যবস্থা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাচীন যুগে নওরোজ এবং মিহিরজান নামে দুটি অনুষ্ঠান পরিচালিত হতো, যেখানে ইসুফি ধর্মের যারা ছিলেন তারাও তো মুসলমান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 550 বছরের যে গ্যাপ, যে শূন্যতা থেকে গেল, এখানের মধ্যে কোনো নবী রসুল আসছে
কেতাব কোরআনের মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে তারা ইসলামী ধর্মের ছিলেন এবং অন্যান্য ধর্মেরও ছিলেন। সকলেই মিলা নওরোজ এবং মেহেরজান নামে দুটি উৎসব তারা পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একটা ফর্মের মধ্যে এনে একটা ব্যবস্থা করলেন, নামাজের ব্যবস্থা, ঈদুল আজহার নামাজের ব্যবস্থা, ঈদুল ফিতরের নামাজের ব্যবস্থা। ইসলাম ধর্মের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎপরবর্তী এই কোটি কোটি অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের আনন্দ উৎসবের ব্যবস্থা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ইতিহাস রয়েছে, আপনারা জানেন যে ইতিহাসকে সম্মুখে রেখে আপনাদের মেজফুবাজান গত 5-6 বছর আগে একটি আলাপ আলোচনা আমাদের সম্মুখে করেছিলেন। আমার আফসোস ওইটা আমি রেকর্ড করে রাখতে পারি না। আমার কাছে এত ভালো লাগছিল যে এই ঈদ শুধু খালি গরু জবরের জন্যে না, এই ঈদ শুধু খালি গোশত খাওয়ার জন্যে না, এই ঈদের অনেক পটভূমি রয়ে গেছে, ঈদের নামাজের অনেক শিক্ষা রয়ে গেছে, এই কুরবানির অনেক শিক্ষা রয়ে গেছে, কুরবানির অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসকে ভুললে মুসলমানদের চলবে না। শুধু নামাজের মধ্যেই তার সীমাবদ্ধতা নয়। ইসলাম কি আমাদের ঘরে, ইসলাম কি মসজিদে, ইসলাম কি মাদ্রাসায়, ইসলাম কি হুজুরের দরবারে, ইসলাম কি মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ইসলাম কি তাবিজের মধ্যেই, ইসলাম কি পানি ভরার মধ্যেই থাকবে? ন, মানব জীবনের পদক্ষেপ যত জায়গায় আছে, কোরআন সুন্নাহর ইসলামের বিধানও তত জায়গায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘর থেকে যখন বের হয়ে যাবেন, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন, তখন থেকে ইসলাম আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে ইসলাম আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, বাড়ি থেকে যখন বের হয়ে যাও তোমরা বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের হয়ে যাবেন, ইসলাম আরম্ভ হয়ে গেল। চারতলা দালানের উপরে যখন উঠবেন তখনও ইসলাম আছে। আল্লাহর নবী বলতেছেন, যখন তোমরা উঁচু কোনো জায়গার মধ্যে ওঠো তখন বলো আল্লাহু আকবার। আবার চারতলা দালান থেকে সিঁড়ি বেয়ে যখন নিচের দিকে নামবেন ইসলাম তখনও আছে। আল্লাহর নবী বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম তখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইসলাম ঘরে আছে, ইসলাম চাকরি বাকরিতে আছে, ইসলাম শিক্ষা ক্ষেত্রে রয়ে গেছে, ইসলাম সমাজ ব্যবস্থার মধ্যে রয়ে গেছে। যেখানে মানব জীবনের পদচারণা, যেখানে কথা, যেখানে লেন, যেখানে দেন, যেখানে পারিবারিক জীবন, সকল কিছুর মধ্যে ইসলামের আলো রয়ে গেছে, কোরআন সুন্নাহর বিধান রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের সংসারে তোমাদের পিতামাতা যখন বৃদ্ধাবস্থার মধ্যে এসে যায়, তাদের দুইজনের মধ্য থেকে একজন যখন বৃদ্ধা অবস্থার মধ্যে এসে যায়, তোমরা তার সঙ্গে ধমকের স্বরে কথা বলো না, তাদের সঙ্গে উহ আ শব্দ ব্যবহার করো না, তাদের সঙ্গে নরম সুরে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে মা আছে, যেখানে পিতা আছে, ওইখানেও ইসলাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবী বলতেছেন, খেদমত করবে তোমার মায়ের। ওই সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, তৃতীয়বার জিজ্ঞাসা করেন, চতুর্থবার আল্লাহর নবী বলতেছেন, খেদমত করো তোমার পিতার। মায়ের হক কয়বার?
তিনবার, পিতার হক হলো একবার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন গোটা বিশ্ব পৃথিবীর সন্তানের জন্য মায়ের উপরে আর কাউর মর্যাদা থাকতে পারে না। গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত পীর আউলিয়া গাউস কুতুব যত নেতৃত্ব দিচ্ছে, শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন যিনারা আছেন, সবাইকে যদি একসঙ্গে ট্যাবলেট বানায়া যদি আপনাকে খাওয়াইয়া দেওয়া হয়, জান্নাত হবে না। বিপরীতে আপনার মা যদি বেজার হয়ে যায়, কেউ জান্নাত দিতে পারবে না। আল্লাহর নবী বলতেছেন, ও সন্তানেরা শোনো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচেই তালাশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে বন্ধুরা, এই জন্য ইসলাম শুধু খালি ঘরে না, ইসলাম বাহিরে, ইসলাম মসজিদেই সীমাবদ্ধ না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকালকার অনেক সমাজপতিরা আমাদের দেশে তাদের বয়ান বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে তারা বলে থাকেন যে মানুষ যখন কারোর সঙ্গে সুদের ব্যবহার যখন করা হয় এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে যখন টাকা রাখবেন ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংকের সাথে যদি আপনি লেনদেন করেন, যে সমস্ত ব্যাংক জনসাধারণের সাথে ব্যাংকিং সুদ ব্যবস্থার প্রণয়ন যে সমস্ত ব্যাংকগুলি করেছেন, আমাদের দেশের অনেক বড় বড় নেতা যাদের নেতৃত্বে আপনি আমি হয়তো মাথা নত করি, উঠি বা বসে, এমন ধরনের নেতারা তিনারা বলেন যে ব্যাংকের এই সুদের লেনদেনে সুদের টাকাটা হলো স্পিড মানি। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান, নামাজ পড়লেই শুধু হবে না, ব্যাংকের লেনদেন, যে সমস্ত ব্যাংকের লেনদেনে সুদ লেনা দেনা হয়, এগুলা কি স্পিড মানি না সুদের টাকা? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর আমাদের দেশের অনেক বড় মানুষ তিনি বলেন সুদ হলে স্পিড মানি। ইসলাম না থাকার কারণে এটা হয়েছে। তারাই বলে স্পিড মানি, সুদের টাকা স্পিড মানি। যারা আমাদের দেশের বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে বলে ইসলাম তো হুজুররা পালন করবে, ইসলাম তো বাড়িতে, ইসলাম তো মসজিদে, ইসলাম তো মাদ্রাসায়, ইসলাম সমাজ ব্যবস্থার মধ্যে আসবে কেমন করে? সমাজ ব্যবস্থার মধ্যে ইসলাম না আসতে পারে আপনার মরার পরে জানাজা দেওয়া হচ্ছে কেন? সমাজ ব্যবস্থার মধ্যে ইসলাম না আসতে পারে আপনার পিতামাতার বিবাহ তো হুজুরি পড়াইছে, কলমা দিছে, যেরকম ঠিক কিনা? কলমা না দিলে আপনি তো হালাল জাদা হইতেন না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন বন্ধুরা, শুধু নামাজ পড়ার শিক্ষার মধ্যে নাই, নামাজের গুরুত্বের মধ্যে এই নামাজের প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ঈদের নামাজের শিক্ষার মধ্যে। ধনী আগের কাতারে থাকবে, গরিবরা সব পিছনের কাতারে চলে যাবে। যেরকম ঠিক কিনা? ধনী আর গরিব একই প্ল্যাটফর্মে আসবে। কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো। ইসলাম এই বৈষম্যকে দূর করে সমাজ ব্যবস্থা তৈরি করেছেন, শান্তির জীবন ব্যবস্থা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কথাই বলি কিন্তু আসলে আমরা কখনোই সেই জিনিসটা আমরা মানি না। এই জন্যে কবি বলেন, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মোটে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা বলে ঘৃণা কাকে করো, মজুর বলে কাকে ঘৃণা করো, দোকানদার বলে কাকে হেট করো, কাকে তুমি ঘৃণা করো, কাকে তুমি ছোট করো? সাদা কালার বৈষম্য দূর করেছে ইসলাম। সাদা কালোর বৈষম্য দূর করে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে এমন একজন মুয়াজ্জিন তিনি প্রতিষ্ঠা করলেন, যার নাম হলো হাফসি গুলাম কিতদার, যার নাম বেলাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কিতদার ছিলেন, একজন গোলাম ছিলেন। তার মনিবের নাম ছিল উমাইয়া, আর তার শরীরের রং ছিল হাবশি, কালো ছিল, কিন্তু তার অন্তরটা দিলটা এত সুন্দর ছিল। হযরত বেলাল আজান না দিলে আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করতে পারেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারেন না, সঠিকভাবে উচ্চারণ হয় না। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয়, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালো মতো উচ্চারণ হয় না। যেহেতু তার মুনিব উমাইয়া এত মারা মারছে, শিকটা গরম করে হযরত বেলালের জিহ্বার মধ্যে চেপে ধরেছে, জিহ্বাটা পুড়ে গেছে, ভালো মতো উচ্চারণ করতে পারে না। মুয়াজ্জিনটা একটু পাল্টাইয়া দেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ভালো উচ্চারণ করতে পারে এমন একটা মুয়াজ্জিন তোমরা নির্দিষ্ট করে নাও। মুয়াজ্জিন নতুন ভাবে নির্দিষ্ট হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠের আওয়াজ কি বাজে নাই? বেলালের আজান হলে আমরা ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত শুনতে পাই। আল্লাহর নবী বলতেছেন, ও ভাই জিবরাইল, আজান তো হয়ে গেছে, নামাজও হয়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, আজকে তো মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয় নাই, অন্য মুয়াজ্জিন আজান দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আজান শুনি নাই। আল্লাহর নবী বললেন, বেলালকে তালাশ করো। দেখতেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে এক কোণে বসে বসে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বক্ষ জমিনে ভিজাইছি। আর বেলাল বলতেছে, ওরে বেলাল, তোর জিহ্বার এত দোষ হয়ে গেল, আল্লাহর নবীর মসজিদের মধ্যে আজকে তো আমি আজান দেওয়ার ভাগ্য হলো না, নবীর দরবার থেকে দূরে সরে গেলাম। আল্লাহর নবী হযরত বেলালকে ডেকে বলতেছেন, বেলাল রে, যেইভাবে আজান দাও তোমার আজান আল্লাহ পছন্দ করেছে, তুমি আজকে থেকে আজান দেবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার আজান আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। সাদা আর কালো না, গরিব আর ধনী না, সমস্ত কিছু একদিন ছেড়ে সাদা একটি মার্কিন লয়া ছাইপা যাব চোখের আরে ভাবছ নিমন্তারে। এই ধন, এই সম্পত্তি, এই টাকা, এই পয়সা, এই গরিমা, এই মান, এই সম্মান, এই ঐশ্বর্যের প্রচন্ড গতিময়তা, ইট উইল স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম ইউ। আপনার আমার কাছ থেকে কোন একদিন ছিনিয়ে নেওয়া হবে। মানুষটি পড়ে থাকবে নিথর নিস্তব্ধ হয়ে বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মারা দেহটি পড়ে থাকবে জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে। সেদিন নির্বাক নিথর হয়ে যাব, সাথে যাবে শুধু খালি আমলটা। বন্ধুরা, তাই বলতেছিলাম, আসেন, কুরবানির শিক্ষা হলো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কুরবানির পশুর এই গোশত, চামড়া, রক্ত কোনো কিছুই আমি আল্লাহর নিকটে পৌঁছাই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ পাক বলেন, তোমাদের অন্তরের হৃদয়ের পরহেজগারিতা আমি আল্লাহর নিকটে পৌঁছাই। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কুরবানি দিতে হবে পশুকে, জোরে কোন ঠিক কিনা? এই সাথে সাথে আরেকটা কুরবানিও দিতে হবে, এই সাথে সাথে আরেকটা পশু কুরবানি দিতে হবে। এই কুরবানির পশুটার নাম হলো নফস নামক একটা পশু। মানুষের ভিতরে নফস নামক একটা পশু আছে, এই পশুরও কুরবানি দিতে হবে। এটা হলো জাহেরা কুরবানি, গরু কুরবানি দেয়, ভিতরের পশুটারও কুরবানি দিতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ভিতরের পশু কুরবানি দিতে পারে নাই, এই জন্য আমাদের দেশে খারাপ হচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে, শিশু ধর্ষিতা হচ্ছে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। তার কারণ মানুষের বিচার বিবেচনা ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। ভিতরের পশু এখনো আছে, আত্মার পরিশুদ্ধি নাই। আত্মার পরিশুদ্ধি যদি থাকতো, ভিতরের পশুটাকে যদি জব দিতে পারতাম, তাহলে আমরা এক হুজুর আরেক হুজুরের পিছনে লাগি না, এক পিসাব আরেক পিসাবের পিছনে লাগি না। আর এইভাবে ছোট মাসুম শিশু বাচ্চাও ধর্ষিত আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে হতো না। একমাত্র কোরআন এবং সুন্নাহর বিধানের অনুশাসন না থাকলে এই ধরনের অসামাজিক ব্যবস্থা এই বাংলার জমিনের বুকে হবে। অতএব কুরবানির পশুর যাবার সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে, আমার হিংসা, আমার বিদ্বেষ, আমার পরশ্রীকাতরতা, আমার মারামারি, আমার কাটাকাটি, আমার হানাহানি, আর আরেকজনকে ক্ষতি করার প্রবণতার যে পশু আছে, আল্লাহ এই পশুর সাথে ওই পশুকেও জব দিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে কিছুক্ষণ আমাদের ইমাম সাহেব খতিব সাহেব হুজুর বলছিলেন, ইয়া আয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজুই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত এলাকাবাসী, সময়টার মধ্যে আমাদের নামাজ ইনশাআল্লাহ তাআলা, নির্দিষ্ট সময় আমাদের নামাজ ইনশাআল্লাহ তাআলা আরম্ভ হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মনে কেউ কষ্ট নেবেন না। আমরা বাঙালি, আমরা কিন্তু দুটা জিনিস সম্পর্কে অত্যন্ত উদাসীন। একটা হলো সময়, আর একটা হলো কাজ। কাজে ফাঁকি দিয়ে সময়ের মূল্য আমরা করি না। আপনি আমেরিকাতে যান, দেখবেন রাস্তায় মানুষ এত ব্যস্ত, জিজ্ঞাসা করার সময় পাবেন না যে অমুক রাস্তাটা কোন দিকে। এটা বলারই, উত্তর দেওয়ারই তার সময় নেই, এত ব্যস্ততার মধ্যে থেকে। সুইজারল্যান্ডে যান, এত ব্যস্ততার মধ্যে থান। জাপানের মধ্যে যাবেন, এত ব্যস্ততার মধ্যে থাকে। সারাদিন কাজের মধ্যে তারা শুধু খালি থাকে। আমার কাজ ঠিক মতো করি না, যা করি ফাঁকি দেয়। সময়ের আমাদের দাম মূল্য আমাদের নাই, আমরা সময়ের দাম মূল্য আমরা দিতে আমরা পারি না। 9:30 জামাত, তাও দেখা যাবে যে কিছু মানুষ পিছে। 10টায় জামাত হলে তাও কিছু মানুষ পিছে। 10:30টায় জামাত হলে তাও কিছু মানুষ পিছে। 11টায় জামাত হলে তাও দেখবেন যে কিছু মানুষ রোজু গোসল করে আসতেছে। হয়তো মনে মনে ভাববে এই 11টায় জামাত, তো ওই 11:30টার আগে আর জামাত হইবার না আর কি, তাও পিছেই খালি পড়বো খালি। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমাদের 10টায় নামাজের ঘোষণা ছিল। যেহেতু কুরবানির ঈদ, অনেক ব্যস্ততা, আবার আজকে শুক্রবার, দিনও ছোট, অনেক দূরের মানুষ, কাছের মানুষ, এরপরে কুরবানি করতে হয়, আমাদের অনেক ব্যস্ততার মধ্যে থাকা লাগে। এই জন্য আমরা আধা ঘন্টা নামাজ আমরা আগায়ে দিছি। কোনো সমস্যা আছে কিছু? আমরা চেষ্টা করব আগামীতে হয়তো আর একটু তাড়াতাড়ি নামাজটা আদায় করার জন্যে। সম্মানিত এলাকাবাসী, মুসলমান আরও আমরা যারা আছি, আমাদের এই মাথার উপরে যে বিশাল একটা কমপ্লেক্স আপনারা দেখতেছেন, এলাকার মানুষ অনেকে হয়তো আপনার উপরে দেখেন নাই, এখানে 4 তলা বিশাল একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, দরসে নিজামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা, এবং এখানে দরবার শরীফ পরিচালিত হচ্ছে অরাজনৈতিক একটা শিক্ষা প্রতিষ্ঠান। যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রুহের জগৎ, আত্মার জগৎ, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের আলাপ আলোচনার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।